ওরা লেন চেঞ্জ করতে পারবে না, বা এক লেনে একসাথে দুইটা রিক্সা পাশাপাশি যেতে পারবে না। রাস্তার ট্রাফিক পুলিশ যারা আছেন এই ব্যাপারটা নিয়ে একটু আপনারা সিরিয়াস হন। আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে গেলে কোনো রাজনৈতিক আর সরকার আশা রাখবে না। চলে যায় এমনি আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অটোরিকশার ব্যাপারে। ভাই অটোরিকশার ব্যাপারে আমি অনেক ব্লগ ভিডিও দেখছি, অনেকে কমপ্লেন দিচ্ছে। রাস্তার ট্রাফিক পুলিশ যারা আছেন এই ব্যাপারটা নিয়ে একটু আপনারা সিরিয়াস হন। আপনারা কিছু ছোট ছোট অ্যাটেম্প নিলে কিন্তু ওদের জন্য ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। কেমন ভালো হয় আমি একটু বুঝাই বলি। দেখেন, যারা অটোরিকশা রাইডার আছেন তারা যদি নির্দিষ্ট গলিতে যদি যায় তাহলে কিন্তু এটা সলভ হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে, কিছু কিছু প্যাসেঞ্জার থাকেন ওনারা অটোরিকশা বা রিক্সা ব্যবহার করতে হয়, অনেক সময় ইমার্জেন্সি কাজে আমাদের মেন রোডে যেতে হয়। এটা ওদের জন্য বাধ্যতামূলক করে দেন যে এক লেন, শুধু এক লেন ওরা ব্যবহার করবে, অটোরিকশা যারা আছে ব্যবহার করবে। ওরা লেন চেঞ্জ করতে পারবে না, বা এক লেনে একসাথে দুইটা রিক্সা পাশাপাশি যেতে পারবে না। এটা ফিক্স করে দেওয়া যায়। এটা ফিক্স করলে কিন্তু অর্ধেক রাস্তা ক্লিয়ার হয়ে যায়। আপনি দেখেন, আমরা যখন যাতায়াত করি কয়টা লেন, একটা দুইটা তিনটা, মানে কতগুলো লেন এদের। আমরা যখন যাতায়াত করি যে কোনো বড় রাস্তা থেকে ছোট সকল রাস্তায় এই রিক্সাগুলা মানে এক লেন, কোনো লেন মেনটেন করে না। এই ডানে একটা বামে একটা, পুরো রাস্তা তারা ব্লক করে দিয়ে দেয়। তো এই জিনিসটা নিয়ে যদি ওরা সচেতন হয়, আপনারা যদি সচেতন হন, তাহলে কিন্তু এই সমস্যা অর্ধেক সলভ হয়ে যায়। তাহলে ওই রিক্সাগুলো থাকতেছে, আমি থাকতেছি, আপনি থাকতেছেন, জ্যামটাও অনেক কমে যাবে। এগুলো নিয়ে একটু চিন্তা করা উচিত। আপনাদের মাধ্যমে প্রশাসন যারা আছেন এগুলো একটু চিন্তা করেন, এগুলো রুলস মেনটেন করতে হবে। এটার জন্য ভাই কোনো রাজনৈতিক সরকার আসা লাগবে না। এগুলো চেঞ্জ করতে গেলে, আমাদের নিজেদেরকে চেঞ্জ করতে গেলে কোনো রাজনৈতিক আর সরকার আসা লাগবে না। আমরা এই ছোট ছোট জিনিসগুলো নিজেরাই চেঞ্জ করতে পারি, ঠিক আছে? এগুলোর জন্য কারো ওয়েট করা কোনো জরুরি কিছু না। তো এগুলো হচ্ছে বাস্তবতা, এগুলো নিয়ে আমাদের সবারই চিন্তা করা উচিত।